তো আজকে সন্ধ্যের সময় গেছিলাম আমরা কুসুমগ্রাম বাজারে কিছু শীতের কালেকশন কেনাকাটির জন্য। আর কি করলাম আর কি কি কিনলাম চলো আজকের ভিডিওয়ে তোমাদেরকে বলি। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো। একটু সন্ধ্যের দিক করে বেরিয়ে পড়েছিলাম কুসুমগ্রাম যাওয়ার উদ্দেশ্যে কিছু কেনাকাটি করার জন্য। আর দেখতে দেখতে চলে আসে আমরা কিন্তু কুসুমগ্রামে তৃপ্তির কাছে। তৃপ্তির রেস্টুরেন্টে টপকে কিছুটা এসেই দেখতে পাই একটা নতুন হোটেল খুলেছে। এর নাইট ভিউ কিন্তু যথেষ্টই ভালো ছিল। কুসুমগ্রামে প্রতি সপ্তাহে যেন একটা হোটেল আর একটা রেস্টুরেন্ট ওপেন হচ্ছে। কথা বলতে বলতে চলে আসি কুসুমগ্রাম বাজার। আর কুসুমগ্রাম বাজারটা দিন দিন যেন ফেমাস হয়েই যাচ্ছে। তারপর আমরা আস্তে আস্তে সুপার মার্কেটের দিকে এগিয়ে গেলাম। গাড়িটা মার্কেটের পিছনে রেখে আমরা এখন সোজা মার্কেটের দোতলায় যাবো। তো সেই মতো গাড়িটাকে এক জায়গায় রেখে আমরা এখন সোজা দোতলার দিকে এগিয়ে যাচ্ছি। আসলে দোতলাতেই ছেলেদের পোশাকের দোকানগুলো রয়েছে। আর দোতলার একটা ছোট্ট দোকান আছে, সেই দোকান থেকে আমি কিন্তু কন্টিনিউ পোশাক আশাক কেনাকাটি করি। আপাতত সেই দোকানের দিকে আমরা এখন এগিয়ে যাচ্ছি। আর দেখতে দেখতে চলে আসি আমরা সেই দোকানটার সামনে। দোকানে আসতেই দেখি শীতের পোশাক অলরেডি তুলে রেখে দিয়েছে। দোকানের ভিতরে দেখি ভাই এখন সন্ধ্যে টিফিন করছে। আর যেই ভাইটাকে দেখতে পাচ্ছ ভিডিওর সামনে, ওই ভাইটারই কিন্তু এই দোকানটা। ভাই কিন্তু আমায় খুব ভালো করেই চেনে। দোকানে অল পোশাক অ্যাভেলেবেল থাকে বলে আমি কিন্তু এই দোকান থেকেই কন্টিনিউ শপিং করি। ভাইকে যখন আমরা শীতের পোশাকের জন্য বললাম, তখন আমাদের ভাই কিন্তু দুটো পোশাক আমাদের হাতে ধরিয়ে দিল। এগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল। তো শেষমেশ এই হুডিটা আমাদের পছন্দ হয়ে যায়, তাই আমি হুডিটাও কিনে নিই শেষকালে। কেনাকাটি আমাদের কমপ্লিট হয়ে গেলে আমরা এখন সোজা বাড়ির পথে রওনা দিলাম। শীতকালের দিন বলে আমরা কিন্তু বাইক নিয়ে এদিক ওইদিক করবো না, সোজা বাড়ির পথে রওনা দেবো। আর এখন যে ওয়েদার পড়ে গেছে, সন্ধ্যের সময় বাইক চালাতেই সমস্যা হচ্ছে। আজকের মতন ছোট মিনি ব্লগটাকে আমার এখানেই শেষ করলাম। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা মিনি ব্লগে।